তাহলে এটা ছিল হচ্ছে তোমার লেন্সের সমবায়ের একটা এক্সটেনশন। আর একটু প্যারা দেবো তোমাকে। চোখের চুটিতে যাওয়ার পরে দেখো, চোখের চুটি পড়ার পরে আমাদের কিন্তু পুরো বেসিক গুছায় যাবে। তারপর কিন্তু আর কিছুই নাই ভাই, তোমার একাডেমিক অ্যাডমিশনে কিছুই নেই, আলোক যন্ত্র ওই বেসিক দিয়ে হয়ে যায়, জাস্ট সূত্র আর কিচ্ছু না। তো একটু ধৈর্য ধরো। ক্যামেরাতে কেন আমরা উত্তল লেন্স ব্যবহার করি, এরকম একটা প্রশ্ন আসে। তো এই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে উত্তল লেন্স ব্যবহার করা হয় কেন। দেখো, তুমি আমরা যখন বলি যে আমরা পর্দায় একটা বিম্ব ফেলাইতে চাই, মানে পর্দায় একটা কিছুর ছায়া ফেলাইতে চাই বা একটা বিম্ব ফেলাইতে চাই, তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে জিনিসটাকে তুমি কোথাও ফেলতে পারো প্রজেক্টর দিয়ে বা যেমনে হোক, ওকে যদি তুমি কোনো পর্দায় ফেলতে পারো, মাস্ট বি ওইটার বিম্ব হচ্ছে বাস্তব। তার মানে বাস্তব বিম্ব ছাড়া তুমি ওকে কখনো কোনো জায়গায় ফেলতে পারবা না। তো ক্যামেরা কিন্তু মূলত কাজ করে কেমনে, আমরা এখন আধুনিক হয়ে গেছি, ক্যামেরা অনেক সহজভাবে বুঝি, স্বাভাবিক। তবে ক্যামেরা আসলে কাজ করে কেমনে, ক্যামেরার মধ্যে কিন্তু একটা ফিল্ম থাকে, ওইখানে কিন্তু ছবিটা পড়ে। তার মানে ক্যামেরাতে যেহেতু ছবিটা পড়ে, অবশ্যই অবশ্যই ওইটার বিম্ব কি হইতে হবে, অবশ্যই বাস্তব হইতে হবে। তুমি জানো যে অবতল লেন্স যেইখানেই তুমি রাখো না কেন লক্ষ্যবস্তু, ও সবসময় বিম্ব দিবে অবাস্তব, ও বিম্ব দিবে সোজা, এবং ওর বিম্ব দিবে খর্বিত। মানে অবতল লেন্স থেকে তুমি কখনো বাস্তব বিম্ব ভাই পাবাই না। দ্যাটস ওয়াই যেহেতু আমাদেরকে ওই যে পর্দায় ক্যামেরার ফিল্মে ওই ছবিটা ফেলতে হবে, দ্যাটস ওয়াই আমাদের বাস্তব বিম্ব লাগে, এবং বাস্তব বিম্ব পাওয়ার জন্যই আমরা ক্যামেরাতে সবসময় উত্তল লেন্স ব্যবহার করি। ইজি কোশ্চেন গেল। এখন তাহলে আর কোথায় কোথায় ইউজ করি উত্তল লেন্স, যেমন মনে করো ক্যামেরাতে আমরা উত্তল লেন্স ব্যবহার করি, ঠিক একইভাবে আমরা যখন পর্দায় আমাদের কোনো বস্তুর প্রতিচ্ছবি ফেলতে চাই, তখনও কিন্তু আমরা উত্তল লেন্সই ব্যবহার করি। তার মানে ক্যামেরা আর পর্দায় আমরা বাস্তব বিম্ব পাইতে চাই, দ্যাটস ওয়াই এখানে অবশ্যই আমরা উত্তল লেন্স ব্যবহার করি। ঠিক আছে, পর্দায় বাস্তব বিম্ব মানে পর্দায় যখন তুমি কোনো কিছু ফেলাইতে চাও, প্রজেক্টরের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে আমরা বাস্তব বিম্ব চাই, দ্যাটস ওয়াই আমরা অবশ্যই উত্তল লেন্স ব্যবহার করি। আচ্ছা, অবতল লেন্স কোথায় ব্যবহার করি, যেমন চশমায় কিন্তু উত্তল অবতল দুইটাই আমরা ইউজ করি, ঠিক আছে, দুইটাই হয়। কিন্তু চশমা কিন্তু সব সময় তোমাকে অবাস্তব বিম্বই দিবে। একটু পরেই তুমি জানতে পারবা চশমা যে বিম্ব দেয় সে সবসময় অবাস্তব দেয়। ঠিক একইভাবে অনুবীক্ষণ যন্ত্র ও সবসময় অবাস্তব বিম্বই দিবে, এবং দূরবীক্ষণ যন্ত্র ও সবসময় অবাস্তব বিম্বই দিবে। তাহলে এখানে যে টোটাল 5টা জিনিসের নাম দিলাম, এটা একটু মনে রাখবা, তাহলে দেখবা লাইফ সহজ হয়ে গেছে। তাহলে ক্যামেরা আর পর্দা এগুলা আমরা সবসময় বাস্তব বিম্ব পাই এখান থেকে, এবং চশমা, অনুবীক্ষণ এবং দূরবীক্ষণ এখান থেকে আমরা সবসময় অবাস্তব বিম্ব পাই। তবে একটা জিনিস উল্লেখ্য, অবাস্তব বিম্ব পাইতে হলে যে তোমাকে সবসময় অবতল লেন্সই লাগবে তা কিন্তু না, জিনিসটা বুঝো। বাস্তব বিম্ব পাইতে হলে তোমাকে উত্তল লেন্স লাগবে, এটা মাস্ট, কারণ অবতল লেন্স শুধুমাত্র অবাস্তব দেয়। কিন্তু আমাদের উত্তল লেন্স কিন্তু যে শুধুমাত্র বাস্তব বিম্ব দেয় তা কিন্তু না, ও কিন্তু অবাস্তব বিম্ব দেয়, তাই না, আমরা দেখছি কিন্তু। তার মানে এই ক্ষেত্রে যে সবসময় তোমার অবতল লেন্সই লাগবে, সরি সবসময় যে তোমার, হ্যাঁ সবসময় যে অবতল লেন্স লাগবে এমন কিন্তু না। যেমন চশমা উত্তল হয় অবতল হয়, অনুবীক্ষণ যন্ত্রে সবসময় উত্তল লেন্সই ব্যবহার করে মেজরিটি কেসে, দূরবীক্ষণেও উত্তলই ব্যবহার করে। কিন্তু এই কেসটা হচ্ছে ইউনিক, এইখানে যেহেতু বাস্তব বিম্বই লাগবে, বাস্তব বিম্ব কিন্তু কখনো অবতল লেন্স দিতে পারে না, দ্যাটস ওয়াই ও সবসময় এখানে সবসময় উত্তল লেন্সই ব্যবহার করতে হয় প্রথম দুইটা কেসে। বাকি তিনটাতে জাস্ট এতটুকু জানো যে বিম্ব অবাস্তব হবে, কিন্তু লেন্স দ্যাট মাইট ভ্যারি, আমরা জানি না, কিন্তু বিম্ব অবাস্তবে দিবে তিনটা, ঠিক আছে, চশমা, অনুবীক্ষণ, দূরবীক্ষণ। তার মানে এদের ক্ষেত্রে যে তুমি বিম্বর যে দূরত্ব ভি বলো, এটা কিন্তু সবসময় তুমি মাইনাস পাবা। এবং এদের ক্ষেত্রে যেহেতু বাস্তব বিম্ব, তার মানে তুমি কি জানো, বাস্তব বিম্ব মানে ভি এর ভ্যালু কি পাবা, প্লাস পাবা। বাস্তব বিম্ব মানে লেন্সের আরেক পাশে বিম্ব তৈরি হবে, আর অবাস্তব বিম্ব মানে লেন্স যে পাশে লক্ষ্যবস্তু দেখতেছে ওই পাশেই কিন্তু, মানে লেন্সের যে পাশে লক্ষ্যবস্তু আছে ওই পাশেই বিম্ব তৈরি হবে, ঠিক আছে, এই আর কি। তো এতটুকু তুমি যদি জানি না থাকো, তাহলে এখন আমরা ইজিলি চোখের ত্রুটি এবং চশমা এই টপিকে যাইতে পারি। তো চোখের ত্রুটি এটাকে কঠিন করে দেখার কিছুই নাই, চোখের ত্রুটি খুব সহজ একটা জিনিস, বাট অনেকের কাছে কঠিন লাগে। ইনশাল্লাহ আজকের পরে আর কঠিন লাগবে না, আমরা ম্যাথ করবো এন্ড ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চোখের ত্রুটিতে আগে বুঝার আগে একটু নর্মালি বুঝতে হবে তোমার নিকট বিন্দু কি, দূরবিন্দু কি। তুমি কখনো দেখছো যে আঙ্কেল বা আন্টিকে তুমি যদি ফোন খুব কাছে নিয়ে দেখাইতে চাও কিছু, তারা বলে ফোন দূরে সরা, দেন সে একটু দূরে ডিস্টেন্স থেকে দেখে। এই যে সে কত, মানে ন্যূনতম কত দূরে সে একটা জিনিস স্পষ্ট দেখে, এটাকেই বলা হয় হইতেছে ভাই তোমার নিকট বিন্দু। তার মানে স্বাভাবিক মানুষের নিকট বিন্দু থেকে 25 সেন্টিমিটার, তার মানে তুমি যদি 25 সেন্টিমিটার দূরে কোনো কিছু স্পষ্ট দেখো, এটাই তোমার নিকট বিন্দু। এবং 25 সেন্টিমিটার থেকে তুমি যদি কমাও, আমি সর্বনিম্ন বলছি, এটা হচ্ছে ম্যাক্সিমাম আর কি, ভুল বলছি, ম্যাক্সিমাম। তুমি যদি 25 সেন্টিমিটার থেকে একটু কমাও, আরো কাছে আনো, তুমি কিন্তু জিনিসটা আর স্পষ্ট দেখবা না। এই যে সর্বোচ্চ যতটুকু দূরত্বে আমরা একটা জিনিসকে স্পষ্ট দেখতে পারি, এটাকে আমরা বলি স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের নিকট বিন্দু, এবং এটাকে ধরা হয় 25 সেন্টিমিটার। ঠিক একইভাবে আমি যে চশমাটা ইউজ করি, আমি দূরের জিনিস ক্লিয়ারলি দেখতে পারি না। যেমন আমি যে চশমা খুলে ফেলি, আমি কিন্তু দূরের জিনিস, একটা সার্টেন দূরত্বের জিনিস আমি
দেখতে পারবো না। বাট একটা স্বাভাবিক চোখে সে কিন্তু সাধারণত একটা সার্টেন ডিস্টেন্সের জিনিস দেখতে পারে, এবং এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হইতে পারে, কিন্তু এই ভ্যালুটা ডিফার করে, বাট এটা বেশ দূরে যায়, মানে বেশ বড় ভ্যালু, ঠিক আছে। তো এই কারণে আমরা যে দূরে দেখার যে ব্যাপারটা, দূরে দেখা যে মানে একদম অ্যাট বেস্ট তুমি লাস্ট কতটুকু পর্যন্ত দেখতে পারো দূরে, এটাকে আমরা বলি স্পষ্ট দর্শনের দূরবিন্দু। এবং এই দূরবিন্দুটা স্বাভাবিক চোখের জন্য আমরা ধরে রাখি ইনফিনিটি, কারণ এটার কোনো এক্সাক্ট ভ্যালু নাই যে আমি 10 মিটার দেখবো, দ্যাট ডিপেন্ডস, দ্যাটস এটাকে আমরা ইনফিনিটি ধরে ফেলি, কারণ এটা কোনো লিমিট নাই, ঠিক আছে। দ্যাট ডিপেন্ডস, সাধারণত নরমালি অনেক দূর পর্যন্ত দেখা যায়, দ্যাটস দূরবিন্দু আমরা ইনফিনিটি ধরি। তো এটা একটু মাথায় রাখবা। নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার, এবং নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার, আর দূরবিন্দু হচ্ছে ইনফিনিটি। এতটুকু প্রথমে তোমাকে মাথায় ঢুকে দেবে স্বাভাবিক চোখের ক্ষেত্রে। এখন আসো আমি একটা চোখের ত্রুটি নিয়ে চিন্তা করি। চোখের ত্রুটি হলো দুই রকম। একটা হচ্ছে আমার ত্রুটি, যেটাকে আমি বলি মায়োপিয়া, মায়ের মধ্যে আমি আছি। তো তোমারও মানে সাধারণত আমাদের এজের মধ্যে জেনারেল কেসে সবারই মায়োপিয়াই হয়। মায়োপিয়া মিন্স মানে ভাই আমি কাছের জিনিস ঠিকই দেখি, কিন্তু দূরের জিনিস আমি দেখতে পারি না, চশমা লাগে, ঠিক আছে। এটাকে বলে সাধারণত মায়োপিয়া। সাধারণত না, মানে এই ত্রুটিটা আমাদের মধ্যে সাধারণত হয় একটু কম বয়সী ছেলেপেলে যারা, মানে অ্যাটলিস্ট যারা ধরো 30 বা 40 ক্রস করেনি, তাদের আগে, এই বয়সটার আগে তাদের সাধারণত মায়োপিয়া হয়। দ্যাটস ওয়াই আমি নামটা মনে রাখার জন্য, যেহেতু আমাদের ত্রুটি, আমাদের বয়স মাই, দ্যাটস ওয়াই এটাকে আমি বলি মায়োপিয়া। মায়োপিয়া মানে এটা আমাদের মনে রাখবা, ঠিক আছে। আমরা তো আমাদের পাওয়ার কি হয়, যারা হালকা হইলো, মানে কিছুদিন আগেও যারা হয়তো চোখ দেখায় আসে, তোমরা জানো যে যখন আমি দূরের কিছু দেখতে পারি না, তখন আমাকে যে পাওয়ারটা দেওয়া হয় সেটা কিন্তু মাইনাস পাওয়ার দেওয়া হয়। তার মানে মাইনাস পাওয়ার জন্য কোন লেন্সে পাওয়া যায় ভাই, বুঝো। যার ফোকাস দূরত্ব মাইনাস, আমরা যেহেতু পি ইকুয়ালস টু বলি 1/f, তার মানে এফ মাইনাস হলে কিন্তু পিও মাইনাস পাবো। তার মানে আমাদের পাওয়ার মাইনাস আসা মানে কি, আমাদের যে লেন্সটা দেওয়া হচ্ছে সেই লেন্সের ফোকাস দূরত্ব মাইনাস। কোন লেন্সের ফোকাস দূরত্ব মাইনাস হয়, অবতল লেন্সের। তার মানে আমাদেরকে দেওয়া হয় হইতেছে অবতল লেন্স। তার মানে মায়োপিয়াতে দেওয়া হয় অবতল লেন্স, যেটার ফোকাস দূরত্ব হচ্ছে হয় মাইনাস, যার কারণে এর পাওয়ারটাও মাইনাস ডায়াপ্টার এরকম সামথিং থাকে, ঠিক আছে। তো এই মায়োপিয়ার একটা বাংলা ভার্সন আছে, বাংলা নামটা মনে রাখা একটু মানে কঠিন, কারণ গুলায় যায়, দ্যাটস আমি ইংরেজিতে মনে রাখি, বাট সহজ মনে করাই দিচ্ছি। এটাকে বাংলায় বলা হয় ক্ষীণ দৃষ্টি। ক্ষীণ দৃষ্টি মানে তুমি তোমার দৃষ্টিটা কাছে চলে আসছে, মানে তুমি দূরের কিছু দেখতে পারো না, এন্ড তুমি কাছের জিনিস নর্মালি দেখো। ক্ষীণ দৃষ্টি আমি এভাবে চিন্তা করতাম, ক্ষীণ দৃষ্টি মিন্স দৃষ্টিটা কাছে চলে আসছে, যার কারণে আমি দূরের কিছু দেখি না চশমা ছাড়া, ঠিক আছে। তো এটার উল্টাটা কি, উল্টাটা হচ্ছে সে দূরের জিনিস খুব ঠিকঠাক দেখে, কিন্তু সে যখন কাছে কোনো একটা বই নিয়ে পড়তে চায় ভেরি ক্লোজ, তখন তার একটা চশমা ইউজ করতে হয়। তো এই ধরনের পাওয়ারটা আমরা সাধারণত একটু এল্ডারলি পিপলদের মধ্যে দেখি, একটু সিনিয়র মানুষজনদের মধ্যে, এবং এই পাওয়ারটা সাধারণত প্লাস হয়, সব সময় প্লাস হয়। তবে অনেকের আছে ডাবল লেয়ারের চশমা লাগে। একটু বলি জিনিসটা কি, তোমার এই যে চশমাটা থাকে, চশমাটার ভিতরে দেখবে এরকম ছোট্ট একটা চাঁদের মতো থাকে, এই চাঁদটা হচ্ছে প্লাস হয়, ঠিক আছে। এই চাঁদটা দিয়েই হচ্ছে সে বই দেখে, কারণ বই পড়ার সময় তার চোখের মনিটা নিচের দিকে চলে আসে, পুরো রোটেশনটাই নিচে ঘুরে যায়, দ্যাটস নিচের এই জায়গাটা প্লাস রাখা হয়। কোন লেন্সের ফোকাস দূরত্ব প্লাস বলো তো ভাই, উত্তল লেন্সের। তার মানে ফোকাস দূরত্ব প্লাস মানে কি, ক্ষমতাও প্লাস পাবা। তো দ্যাটস ওয়াই আমাদের এই ক্ষেত্রে ইউজ করা হয় উত্তল লেন্স, ঠিক আছে। এবং এটার নাম দেওয়া হয় কি, নাম দেওয়া হলো দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি মানে তার দৃষ্টি দূরে চলে গেছে, সে কাছের জিনিস দেখে না, বুঝতে পারছো, দীর্ঘদৃষ্টি। এটার ইংরেজি আছে, ইংরেজিটা মনে না রাখতে পারলে সমস্যা নাই। মায়োপিয়া মানে হইতেছে আমাদের, আর এটা বাদে যা দেখবা সেটা হচ্ছে সিনিয়রদের, ইজি হিসাব, ঠিক আছে। ওইটা কি ভাই, ওইটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া। মনে রাখতে না পারলে কোনো সমস্যা নেই, এইচ দিয়ে সামথিং, এটা তোমার কখনোই ইংরেজিতে লিখতে হবে এমন কিছু না, তবে দেখলে যেন অ্যাটলিস্ট চিনতে পারো, তাই না, এটা দেখতে চিনতে পারবা। কারণ একটা হচ্ছে মায়োপিয়া, এটা আমি জানি যে মায়োপিয়া মানে ভাই, মায়োপিয়া মানে হচ্ছে আমি দূরের জিনিস স্পষ্ট দেখি না, তার মানে আমার দৃষ্টি কাছে চলে আসছে, দ্যাট মিনস মায়োপিয়া মানে হচ্ছে ক্ষীণ দৃষ্টি, আমার চোখের পাওয়ার মাইনাস, তার মানে আমি ইউজ করতেছি অবতল লেন্স, ইজি হিসাব। এটার উল্টা যা যা আছে সবই হচ্ছে তোমার দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে, ঠিক আছে। এবং ওইটার ইংরেজিটা যেটা বাকি থাকে হাইপারমেট্রোপিয়া, ওইটাই, ঠিক আছে। ওইটার ক্ষেত্রে ফোকাস দূরত্ব প্লাস হয়, তার মানে দীর্ঘদৃষ্টির পাওয়ার কিন্তু আমরা প্লাস পাই। তাহলে এখন একটু আসো, তাহলে যে চশমার এই বাকি জায়গাটা কি থাকে, বাকি জায়গাটাতে কিন্তু মাইনাস পাওয়ার থাকে, তার মানে তার এখানে এই ধরনের লেন্সে সবার যে থাকে তা কিন্তু না, যাদের দুই ক্যাটাগরির পাওয়ার হয়, তার মানে প্লাস পাওয়ার এবং মাইনাস পাওয়ার হয়, তাদের ক্ষেত্রে লেন্সের সমবায়ের কনসেপ্টটা খাটানো হয়। তার মানে সেই যে উপরের যে মাইনাস জায়গাটা, এটা দিয়ে সে বেসিক্যালি দূরে যখন দেখে, তখন তার এই প্রবলেমটা সলভ হয়। কোন প্রবলেম সলভ হয়, সে দূরে দেখতে পারে না, তার মানে কি তার দৃষ্টি কাছে চলে আসছে, ক্ষীণ দৃষ্টি, রাইট। ক্ষীণ দৃষ্টির প্রবলেমটা সলভ হয়, এবং এই প্লাস দিয়ে যখন সে কোনো একটা বই কাছে থেকে পড়ে, তখন তার হচ্ছে দীর্ঘ দৃষ্টির প্রবলেমটা সলভ হয়, তার মানে সে কাছে জিনিস দেখতে পারে না, দৃষ্টি দূরে চলে গেছে।
যাদের দুই ধরনের প্রবলেম থাকে, মানে দুইটা প্রবলেম একসাথে থাকে, তাদেরকে আমরা যে লেন্সটা দেই, যে লেন্সের সমবায়টা দেই, সেটা সাধারণত দুইটা জিনিসের সমবায় থাকে। এবং এখানে আমরা দুইটা ফোকাস পাই, দুইটা ফোকাসের ইংলিশ হচ্ছে বাই, এই কারণে এটাকে বলা হয় বাইফোকাল চশমা, ঠিক আছে। আর যাদের একটা লেন্স, যেমন আমার একটা লেন্স, এটাকে বলা হয় ইউনিফোকাল, ইউএনআই, ইউনি মানে হচ্ছে এক, ইউনিফোকাল। আবার কারো যদি মনে করো এখানে দূরের পাওয়ার না লাগে, তাহলে এখানে তার মাইনাস থাকবে না, খালি কাজ থাকবে, ওইটাকেও কিন্তু তখন ভাই ইউনিফোকাল লেন্স বলে। একটু বেশি বলে ফেললাম লেন্স নিয়ে, বাট এটা তোমার মাথায় থাকলে বোঝাটা খুব সহজ। এখন ভাই আসেন আমরা ফর্মুলা বা ম্যাথ করব কেমনে। তার মানে আমরা জানি যে লেন্স দিয়ে আমরা ছোট ক্লাসে দেখে আসছি যে ফর্মুলাটা এরকম খাটে, 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। তো আমরা মোটামুটি 1/f কনসেপ্টটা বুঝি, 1/f মানে হচ্ছে আমাদের পাওয়ার, তাই না? এটা আমরা বুঝি। ভাই ইউ আর ভিটা একটু বুঝাই দেন। নরমালি চিন্তা করো, আমি তোমাকে একদম সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, তুমি একদম বুঝে যাবে ইনশাল্লাহ। তো মনে করো আঙ্কেলের কথা বলতেছি, বা ধরো আমাদের বাবার কথা বলতেছি। তো সে যে ঘটনাটা ঘটে, ধরো তার মধ্যে আছে হচ্ছে দীর্ঘদৃষ্টি, তাদের মধ্যে দীর্ঘদৃষ্টি থাকে সাধারণত। তার মানে তারা কাছের জিনিস দেখতে পারে না স্পষ্ট, তাকে একটু দূরে নিয়ে দেখতে হয়। তার মানে ধরো এই যে আমি বাবার কাছে মোবাইল নিয়ে দেখাইলাম, বাবা এই জিনিসটা দেখো, তো সে বললো যে না, মোবাইল আরো দূরে নেয়। তো সে মনে করো 50 সেন্টিমিটারে দেখে, সে মনে করো 50 সেন্টিমিটারে ক্লিয়ার দেখে, বুঝো। এই যে তাকে নিয়ে আসলাম, তার চোখ এটা মনে করো আই, ঠিক আছে, চোখ এটা। তো তাকে আমি যখন মোবাইলটা দিচ্ছি, তাকে আমি দিছি হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে তাকে দিছি, ডিস্টেন্স হচ্ছে ভাই আমাদের 25 সেন্টিমিটার। তো সে বললো কি আরে দূরে, এত কাছে আনছিস কেন, দূরে দে। তো তখন সে করলো কি, সে মোবাইলটাকে একটু দূরে নিয়ে মনে করো সে 50 আরো 25 নিল। তার মানে সে আমাদের চোখ থেকে প্রায় 50 সেন্টিমিটার দূরে নিয়ে এবার সে স্পষ্ট দেখলো। তার মানে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টে সে হচ্ছে স্পষ্ট দেখলো। তাহলে বলো তো, তার তখন খালি চোখ আছে, এখানে আমরা একটা লেন্স আনবো, এটা তুমি বুঝতেছো। মনে করো এখানে আমরা একটা লেন্স নিয়ে আসলাম, চোখের সামনে একটা আমরা লেন্স পরাই দিলাম। লেন্স পরাই দেওয়া মানে কি, চশমা পরা লেন্স পরা একই কনসেপ্ট, ঠিক আছে। তার মানে ধরো এখন এখানে লেন্স চলে আসছে, তাহলে লেন্স এসে কাজটা করবে কি, সিম্পলি চিন্তা করো, সে 25 সেন্টিমিটারেই বস্তুটা দেখবে। বেসিক্যালি যে জিনিসটা ঘটে, সে কিন্তু চশমা ছাড়া মোবাইলটা এমনি দূরে দেখে, বাট যখন সে চশমা পরে, হ্যাঁ তার স্বভাবগত কারণে সে মোবাইল একটু দূরে রাখতে পারে, যেহেতু তার অভ্যাস হয়ে গেছে, বাট সাধারণত সে চশমা পরলে কিন্তু সেই 25 সেন্টিমিটার ডিস্টেন্স থেকেও দেখবে এবং স্পষ্ট দেখবে। তাহলে ঘটনাটা কি ঘটতেছে, ঘটনাটা হচ্ছে আমি তাকে মোবাইল এখানেই রেখে দিব, কিন্তু চশমা যে কাজটা করবে, এইখানে যে লক্ষ্য বস্তুটা আছে সেটার বিম্বটা সে যেইখানে ভালো দেখে সেখানে গঠন করবে। তাহলে সে এখানে রেখেই স্পষ্ট দেখতে পারে। ক্লিয়ার? আবার একটু ঘটনাটা চিন্তা করো, তুমি তার কাছে মোবাইলটা নিলা, সে বললো দূরে নিয়ে যা, ভালো কথা। এবার তাকে তুমি চশমা পরাইলা, সে আবার এখানেই দেখতেছে। তাহলে এখন ঘটনাটা কি ঘটতেছে, সে তো এখানে দেখে না, সে তো এখানে দেখে না, সে দেখে এইখানে 50 সেন্টিমিটার দূরে দেখে, সে লেন্স থেকে 50 সেন্টিমিটার দূরে দেখে। তাহলে লেন্সটা পরানোর কারণে কেন সে এবার কাছে থেকেই দেখতেছে, কারণ এই লেন্সটা তার এই লক্ষ্যবস্তুর বিম্বটাই ওই সে যেখানে ভালো দেখে, সেখানে গঠন করে দিতেছে, সেখানে গঠন করে দিচ্ছে, যার কারণে সে কমফোর্টেবলি দেখতে পারতেছে। ইটস নট অ্যাবাউট যে জিনিসটা চেঞ্জ হয়ে 25 হয়ে যাচ্ছে, এরকম না, তার 50-50ই আছে ঘটনা। কারণ সে লেন্স করলে তো আবার আগের মতোই হয়ে যাবে, তাই না? তো ঘটনা হচ্ছে সে কাছেই দেখতেছে, কাছে রেখে দেখতেছে। রিজন হচ্ছে এতক্ষণ সে দেখতে পারতেছিল না, যেই মুহূর্তে সে লেন্সটা পড়লো, এই লেন্সটা এসে করতেছে কি, এই লক্ষ্য বস্তুটার বিম্বটাই সে যেখানে ভালো দেখে, ধরো সে 50 সেন্টিমিটার দূরে ভালো দেখে লেন্স থেকে, সেখানে সেটা গঠন করে দিচ্ছে বিম্বটা, এবং সে ওই বিম্বটার দিক দেখতেছে। তাই ওই বিম্বটা দেখে সে বস্তুটা আইডিয়া করে, এবং আমাদের ব্রেন এটাকে একটা রিয়েল ইমেজ হিসেবে চিন্তা করে। বাট এখানে তুমি বুঝতে পারতেছো, এই যে লেন্স, তুমি জানো লেন্সের যেই পাশে লক্ষ্যবস্তু থাকে সেই পাশে যদি বিম্ব গঠিত হয়, মানে সেই পাশে তুমি যাই পাবা না কেন, সেটা কিন্তু ঋণাত্মক হয়। তার মানে তার বিম্বটাতে যে 50 সেন্টিমিটার দূরে গঠিত হলো লেন্স থেকে, তাই না, এটাকে যদি তুমি ভি বলো, এই ভ্যালুটা কিন্তু অবশ্যই ঋণাত্মক হবে। কেন? কারণ দেখো লেন্সের একই সাইডে। তুমি বুঝতে পারতেছো, চশমা সেটা উত্তল হোক অবতল হোক যাই হোক না কেন, চশমাতে কিন্তু কোনোদিনও এই বিম্বটা আমার এই পিছনে করা সম্ভব না, মানে এইখানে কোনো জায়গায় করা সম্ভব না। লক্ষ্যবস্তু যেখানে, বিম্ব সেখানেই তৈরি হবে, কারণ আদারওয়াইজ পিছনে পড়লে আমি দেখবো কেমনে ভাই, আমাকে তো সামনেই রাখতে হবে। তার মানে লক্ষ্যবস্তু যেই সাইডে পড়বে লেন্সের, এই যে লেন্সের যেই সাইডে তোমার লক্ষ্যবস্তু সেই সাইডে বিম্ব। দ্যাটস ওয়াই আমরা চশমায় অলওয়েজ বিম্ব পাবো ঋণাত্মক, মাইনাস, ঠিক আছে। তাহলে এইবার একটু আমরা এটাকে একটু ডিফাইন করে ফেলাই। দেখো এইটাকে ছিল কি, এটা ছিল লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ, এটা ছিল ভাই তোমার লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ, এবং এটা ছিল লেন্স থেকে আমাদের বিম্বের দূরত্ব, যেটাকে আমরা ভি বলি, তাই না? তাহলে একটু ডিফাইন করো তো এই ইউটা কি। আমি মনে রাখতাম ইউতে হচ্ছে উচিত, তার মানে যেখানে তার দেখা উচিত সেটাকে আমরা বলি ইউ। আর ভিটা হইতেছে যেখানে সে ভালো দেখে। চিন্তা করো, তুমি বাবাকে যখন 25 সেন্টিমিটার সামনে মোবাইল দিছো,
তুমি কিন্তু খারাপ কোনো কাজ করো না, কারণ এখানেই তার দেখা উচিত, এইটাই নর্মাল। এটা হচ্ছে এই ইউটা হচ্ছে তার যেখানে দেখা উচিত, আর ভিটা হচ্ছে সে যেখানে ভালো দেখে, তার ত্রুটিপূর্ণ চোখ যেখানে ভালো দেখে। ক্লিয়ার? তার মানে আমরা একটু লিখে ফেলি, আমাদের এই ইউটা হইতেছে বস্তু যেখানে থাকা উচিত, মনে রাখবা ইউতে উচিত, ঠিক আছে। আর ভিটা হইতেছে মাইনাস, মাইনাস কেন ভাই, মাইনাস কেন, কারণ ভি যে বললাম এটা তো অবাস্তব বিম্ব, অবশ্যই এই বিম্বটা ভাই অবাস্তব, অবাস্তব না হইলে সে তো দেখতেই পারবে না, কারণ অবাস্তব বিম্ব মানে কি, লেন্সের ওই পাশে বিম্ব যদি এই পাশে তৈরি এসে দেখবে কেমন, পিছনে বিম্ব হলে আমি দেখবো কেমনে, বুঝতে পারছো? তো লেন্সের এই বিম্বটা মানে চশমার সব বিম্ব অলওয়েজ অবাস্তব হয়, দ্যাটস আমরা ভি এর আগে একটা বাই ডিফল্ট, চশমার ক্ষেত্রে ভি এর আগে বাই ডিফল্ট যাই দেওয়া থাকুক না কেন দুনিয়াতে আমরা মাইনাস বসাই দিব, ঠিক আছে, কারণ অবাস্তব বিম্ব ছাড়া চশমা কাজই করবে না। তো ভি এর ভ্যালু মাইনাস, এবং এটাকে বলি আমরা ত্রুটিপূর্ণ চোখ যেখানে ভালো দেখতে পারে। তো তুমি যদি কখনো ভুলে যাও, এটা মনে রাখার সিস্টেম কি, তুমি হয়তো এই ঘটনাটা কোনো কারণে মনে করো মনে করতে পারতেছো না, একদম চিকন বুদ্ধি দেখাই দিই, ইউতে উচিত, ভিতে ভালো। তার মানে ইউতে বস্তু যেখানে থাকা উচিত বা তার যেখানে স্পষ্ট দেখা উচিত, আর ভি হচ্ছে মাইনাস সে যেখানে ভালো দেখতে পারে ত্রুটিপূর্ণ চোখ দিয়ে, ঠিক আছে। ইউতে উচিত, ভিতে ভালো, হ্যাঁ ভিতে ভালো না ভাই, BHALO ভালো আমরা এমনি লিখি, সমস্যা নাই, একটু মনে রাখো যে VALO ভালো, সমস্যা নাই, তো তুমি তার খ্যাত হয়ে যাচ্ছ না, একটু জাস্ট মনে রাখো, দ্যাটস ইট। আচ্ছা এখন তুমি এটা বুঝতে পারতেছো, আমরা যখন ক্ষীণ দৃষ্টি, ক্ষীণ দৃষ্টির ইংরেজি কি ভাই, মায়োপিয়া, যে সেটুকু লিখলাম, আর দীর্ঘ দৃষ্টি, এটা নিয়ে যখন আমরা কাজ করতেছি, তুমি জানো এই যে ইউর ভ্যালুটা, এই যে ইউর ভ্যালুটা, এই ইউর ভ্যালুটা কিন্তু বলে দেওয়া সম্ভব, কারণ আমরা এটা অলরেডি জানি। কিরকম বলো, এই যে আমরা দুইটা কনসেপ্টটাকে পড়ছি, একটা হচ্ছে নিকট বিন্দু, একটা হচ্ছে দূর বিন্দু। তুমি জানো যে আমরা দীর্ঘ দৃষ্টিতে কাজ করি হচ্ছে তার কাছের জিনিস দেখা নিয়ে, কারণ দীর্ঘ দৃষ্টি মানে হচ্ছে তার দৃষ্টি দূরে চলে গেছে, আমরা কাজ করি কাছের জিনিস দেখা নিয়ে। তো একটা বস্তুকে তার সব সময় কত সেন্টিমিটার দূরত্ব থেকে স্পষ্ট দেখতে পারার কথা, 25 সেন্টিমিটার। তার মানে দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কিন্তু আমরা অটোমেটিক্যালি ইউর ভ্যালু জানি, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার, ঠিক আছে, অটোমেটিক্যালি জানি। তার মানে ইউর ভ্যালু তোমার ডেটা প্রশ্নে যাই দেওয়া থাকুক না কেন, তুমি কিন্তু ইউর ভ্যালু বাই ডিফল্ট 25 সেন্টিমিটারই ধরতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার আসো ক্ষীণ দৃষ্টি। ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে আমরা প্রবলেমটা কি নিয়ে করি বুঝো, আগে বাংলা চিন্তা করো, মায়োপিয়া, মাই, ক্ষীণ, ক্ষীণ মানে কি, আমার দৃষ্টি কাছে চলে আসছে, মিনিং দ্যাট আমি দূরের জিনিস দেখি না, তার মানে আমরা দূরের দৃষ্টি নিয়ে চিন্তা করি। তো দূরের দৃষ্টি আমরা কোথায়, মানে মনে করো তুমি বস্তু খালি চোখে কিছুই দেখো না, তা কোথায় দেখা উচিত তোমার, নরমালি, নরমালি স্বাভাবিক চোখে তোমার কতটুকু দেখা উচিত, তুমি জানো না, একটু আগে পড়ে আসছি, দূরবিন্দুর দূরত্বকে কি বলি আমরা, ইনফিনিটি বলি না, তার মানে এই ক্ষেত্রে ইউ হচ্ছে তোমার ইনফিনিটি। এই দুটো জিনিস একদম মনে রাখবা, এই দুটো জিনিস আমরা বারবার বারবার ইউজ করবো, এটা ডেটা দেওয়াও থাকে না, দেওয়া থাকলেও এটাই দেওয়া থাকবে, তো এটা একটু মাথায় রাখবা। আমরা কিন্তু চশমার ক্ষেত্রে সবসময় ইউটা সাধারণত জানি। এই ক্ষেত্রে নিকট বিন্দু নিয়ে কিছু ম্যাথ আছে, ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমি একদম সহজ করে দেখাই দিব, ওটা এটাকে জানো, ঠিক আছে। এবার আসো চশমার ম্যাথ করার সময় একটা গোল্ডেন রুল আছে, সেটা হচ্ছে সবার আগে ভিটা বাইর করবা, ফাইন্ড ভি, এটা হচ্ছে গোল্ডেন রুল, এটা আমি এমনি মনে রাখতাম যে সবার আগে তোমাকে ভি বাইর করতে হবে। তুমি যদি যে কোনো ম্যাথ, এটা স্পষ্ট দর্শন দিয়ে আসুক, যেই চশমাই হোক না কেন, সবার আগে ভি বাইর করবা, ভি বাইর করলে ইউ অটো বাইর হয়ে যাবে, সবার আগে ভি। আমি যখন ম্যাথ করাবো, এক্সাম্পলে যাব, তখন দেখবে এটা ক্লিয়ার হচ্ছে। তো চশমার ক্ষেত্রে সবার আগে ভি বের করতে হবে, এবং ভি এর সংজ্ঞাটা কি, ভি এর সংজ্ঞাটা হচ্ছে ভাই যেই জায়গায় সে ভালো দেখে, এবং তুমি সবসময় মনে রাখবা চশমার উদ্দেশ্যই হইতেছে সে যেইখানে ভালো দেখে সেখানে বিম্বটা গঠন করে দেওয়া। দেখো এই যে সে ভালো দেখতে, এখানে বিম্বটা কিন্তু আমরা এখানেই তাকে গঠন করে দিয়েছি, লক্ষ্যবস্তু ছিল এটা, এটা ছিল অবজেক্ট, এটা হচ্ছে তার বিম্ব। তো এই ভি মানে চশমার উদ্দেশ্যই হইতেছে ভাই সে যেইখানে ভালো দেখে সেইখানে একটা অবাস্তব বিম্ব গঠন করে দেওয়া, তার মানে আমাদেরকে ভি বের করতে হবে, এবং ভি এর লজিকটা কি, সে যেখানে ভালো দেখে সেটাই ভি, শেষ। তার মানে একদম সব বাদ, এখন মাথা ঠান্ডা, এখন একবারে চিন্তা করো, সেটা হচ্ছে গিয়ে কি ভাই, চশমা মানে আগে আমাকে ভি বের করতে হবে সবার আগে, সবার আগে কাজ হচ্ছে ভি, চশমা রিলেটেড যে কোনো কিছু মানে আগে ভি বের করতে হবে, এবং ভি এর সংজ্ঞা হচ্ছে যেখানে সে ভালো দেখে সেটাই, কিন্তু যেহেতু অবাস্তব বিম্ব দ্যাটস একটা মাইনাস আসবে। এটা হচ্ছে চশমার যে কোনো ম্যাথ সলভ করার গোল্ডেন রুল। আমি এটা লিখেও রাখছিলাম মনে হয়, হ্যাঁ গোল্ডেন রুল, যেখানে ভালো দেখেন বিম্ব সেখানেই গঠন করতে হবে। তো ফার্স্ট ট্রিক হচ্ছে ফাইন্ড ভি ফার্স্ট, সবার আগে আমরা ভি বের করব। তো এই হচ্ছে ভাই এতক্ষণ আমরা যা বললাম, এখানে আমি একটু গুছাই লিখছি যে চশমা অলওয়েজ অবাস্তব বিম্ব গঠন করে, তাই ভি হইতেছে নেগেটিভ হয়, ফর্মুলা হচ্ছে 1/f = 1/u + 1/v। ক্ষীণ দৃষ্টিতে ইউ সবসময় ইনফিনিটি হবে, দীর্ঘ দৃষ্টিতে ইউ হচ্ছে 25 সেন্টিমিটার হবে, এই যে এখানে আমি লিখে দিচ্ছি, এই যে ইনফিনিটি 25 সেন্টিমিটার, ওইটাই ওইটাই জাস্ট এখানে গুছাই টুছাই লেখা, দ্যাটস ইট। অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম, চলো একটু দেখি আমরা আসলেও জানছি কিনা, একটু ম্যাথ করে দেখি। আবারও যাওয়ার আগে একটা কথা কয়ে রাখি ভাই, প্রথম কাজ হচ্ছে ফাইন্ড ভি ফার্স্ট,
এবং ভি জিনিসটা কি, ভি জিনিসটা হচ্ছে সে যেখানে ভালো দেখে চশমার দায়িত্বই হইতেছে, সে যে দৃষ্টির প্রবলেমে থাকুক চশমার দায়িত্বই হচ্ছে ওই লোক যেখানে ভালো দেখে ওর ওইখানেই আমি একটা বিম্ব তৈরি করে দিব, শেষ, তাহলে তো সলভড। মানে ভি মানে সে যেখানে ভালো দেখে সেখানে একটা অবাস্তব বিম্ব তৈরি হচ্ছে, তার মানে ভি মানে মাইনাস ত্রুটিপূর্ণ চোখ যেখানে ভালো দেখে। এই ভিটা ফাইন্ড আউট করতে পারলে তোমার সব ম্যাথ ডান। চলো আমরা একে একে বিভিন্ন ম্যাথে যাই। প্রথম ম্যাথ, এক ব্যক্তি 2 মিটারের অধিক দূরত্বের বস্তু এবং 30 সেন্টিমিটারের কম দূরত্বের বস্তু অস্পষ্ট দেখেন, কি ধরনের চশমা সে ব্যবহার করবে? তাহলে তার দুইটা কেস দেখা যাচ্ছে, এইটা একটা কেস প্রবলেম, এটা হচ্ছে সেকেন্ড কেস প্রবলেম। প্রথম কেসটি একটু আমরা খেয়াল করতে চিন্তা করি। এক ব্যক্তি 2 মিটারের দূরের বস্তু অস্পষ্ট দেখে, তার মানে 2 মিটার মানে সে 2 মিটার পর্যন্ত সব ঠিক আছে, 2 মিটার ক্রস করা মাত্র সে আর দেখতে পারে না খালি চোখে, তার মানে কি সে দূরের জিনিস দেখে না। দূরের জিনিস দেখে না মানে কি তার দৃষ্টি কাছে চলে আসে, তার মানে কি এটা হচ্ছে তার ক্ষীণ দৃষ্টি, মানে আমাদের যে প্রবলেম মায়োপিয়া, ঠিক আছে, মায়োপিয়া, ক্ষীণ দৃষ্টি। এবার একটু চিন্তা করো, আমি কি বলছি ভাই, গোল্ডেন রুল কি ভাই, সবার আগে ভি বাইর করবো, তাহলে চলো আগে সবার আগে ভি বাইর করি। ভি মানে কত? ভি মানে হচ্ছে সবার আগে মাইনাস। এবার সে যেখানে ভালো দেখে, খেয়াল করো সে কিন্তু 2 মিটারের পর থেকে কিছু দেখে না, কিন্তু 2 মিটারে কিন্তু সে স্পষ্ট দেখে, 2 মিটারে কিন্তু সে স্পষ্ট দেখে, তার মানে ভি কি, সে যেখানে ভালো দেখে সেখানে অবাস্তব বিম্ব তৈরি হবে, দ্যাটস ওয়াই মাইনাস। এবং সে ভালো দেখে কোথায়? 2 মিটারে, তাহলে -2। এবার ইউ খেয়াল করো, ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে ইউ মানে হচ্ছে উচিত, সে কোথায় দেখে ক্ষীণ দৃষ্টিতে, বেসিক্যালি তার কোথায় থাকা উচিত, তার ক্ষীণ দৃষ্টিতে। ক্ষীণ দৃষ্টি মানে কি দূরের প্রবলেম, তাই না, কারণ দৃষ্টির কাছে চলে আসছে। দূরে আমার জেনারেলি কত দূর পর্যন্ত দেখা উচিত? তুমি জানো দূরবিন্দু, সেটা কি ইনফিনিটি, তুমি জানো যে ক্ষীণের ক্ষেত্রে ইউ সবসময় ইনফিনিটি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের এফ এর ভ্যালু কত আসবে, বা আমাদের ক্ষমতা কত আসবে? 1/f = 1/u + 1/v। খেয়াল করো 1/u মানে কি, সামথিং বাই ইনফিনিটি, মানে 1/∞, যেটা মানে কি, আচ্ছা লিখি 1/∞ প্লাস 1/v কত? -2। তাহলে কত আসছে? সামথিং বাই ইনফিনিটি মানে 0, আর 1/-2 মানে কত? তুমি খেয়াল করো আমরা কিন্তু ভাই মিটারে বসাইছি, খেয়াল করছো তো, মিটারে কিন্তু, তার মানে এটা কিন্তু সরাসরি ডায়াপ্টারে আসবে। তাহলে 1/-2 মানে হচ্ছে -1/2। তাহলে পি এর ভ্যালু সরাসরি তুমি পাইলা -0.5 ডায়াপ্টার। এটা হচ্ছে তার দূরের চশমাটার জন্য পাওয়ার। অবতল লেন্স, বুঝতেই পারতেছো, ফোকাস দূরত্ব মাইনাস না হলে তার ক্ষমতা মাইনাস আসতো না। এবার সেকেন্ড কেস আসো, সেকেন্ড কেসে খেয়াল করো সে 30 সেন্টিমিটারের কম দূরের বস্তু অস্পষ্ট দেখে, তার মানে বস্তুটা যখন 30 সেন্টিমিটার থেকে একটু কাছে চলে আসে, মানে কম দূরত্বে চলে আসে, তখনই সে অস্পষ্ট দেখে। তার মানে সে কাছের জিনিস ঠিক করতে দেখতে পারে না ঠিক করে, তার মানে তার দৃষ্টি দূরে চলে গেছে। তার মানে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এবার তার দীর্ঘ দৃষ্টি। সলিউশন কি? সবার আগে আমরা কি কাজ করি ভাই? সবার আগে হচ্ছে ভি বাইর করি। তো চল আগে ভি বাইর করি। ভি মানে অবাস্তব বিম্ব চশমার ক্ষেত্রে, তাহলে আগে একটা মাইনাস। এবার চিন্তা করো সে কোথায় ভালো দেখে, সে কিন্তু 30 সেন্টিমিটারের পর থেকে, মানে 30 সেন্টিমিটার থেকে যদি একটু ক্লোজ আসে তখন সে আর দেখতে পারে না, কিন্তু সে কিন্তু 30 সেন্টিমিটার স্পষ্ট দেখে। তার মানে সে ভালো দেখে কোথায়? 30 সেন্টিমিটারে। তার মানে ভি মানে কত? -30 সেন্টিমিটার। যদি মিটারে নাও তাহলে 0.3 মিটার, ঠিক আছে, -0.3 মিটার। ইউ, তুমি জানো দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে ইউ মানে হচ্ছে 25 সেন্টিমিটার, মানে 0.25 মিটার। যেখানে দেখা উচিত সে 30 সেন্টিমিটার কাছে আর দেখতে পারে না, কিন্তু তার কিন্তু 25 সেন্টিমিটার থেকে ক্লিয়ার দেখা উচিত, ঠিক আছে, বুঝছো, মানে তার কিন্তু আরেকটু এদিকে আসার কথা। তো উচিত হচ্ছে 25 সেন্টিমিটার, মিটারে নিয়ে নিলাম আর কি। এখান থেকে তুমি এখন আবার পি, এটা হচ্ছে P1, এটা হচ্ছে ধরো P2, P2 মানে হচ্ছে যে 1/u, 1/u কত? 0.25 প্লাস 1/v মানে 1/-0.3। তুমি বলো তো পাওয়ার প্লাস আসবে না মাইনাস আসবে? সে ইউজ করবে কি দীর্ঘদৃষ্টিতে? অবশ্যই উত্তল লেন্স। উত্তল লেন্সের পাওয়ার কি হবে? অবশ্যই প্লাস হবে। তার মানে তোমার যাই থাকুক না কেন ভাই, পাওয়ার প্লাস আসবে। যদি দেখো পাওয়ার নেগেটিভ আসছে এখানে, তার মানে বুঝবে ভাই তুমি কিছু একটা ভুল করেছো, ঠিক আছে। পাওয়ার অবশ্যই পজিটিভ আসবে, সেটা হচ্ছে +0.666 ডায়াপ্টার। শেষ। এই হচ্ছে তার সলিউশন। তার মানে এই দুইটা চশমা মিলাই নিয়ে তাকে একটা আমরা লেন্সের সমবায়ের একটা চশমা দেবো, যেটাতে তোমার এই চশমাটা এরকম হবে আর কি। এই যে এখানে থাকবে হচ্ছে প্লাস পাওয়ার, যে P2 পাওয়ারটা থাকবে এখানে, আর এখানে আসবে হচ্ছে তোমার মাইনাস পাওয়ারটা। অবতল আর উত্তল মিলে তাকে আমরা একটা বাইফোকাল লেন্স দিব, ঠিক আছে, এই আর কি, ইজি। খেয়াল করবা পাওয়ারে সবসময় প্লাস মাইনাস দুইটাই দিবা, মানে কিছু না থাকলে তো আমরা কিছু দেই না, মানে প্লাস হলে তো আর চিহ্নটা লিখি না, বাট পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই প্লাসটা লিখবা, এটা একটা ফর্মালিটিস, অবশ্যই লিখতে হয়। না লিখলে টিচার কিন্তু তোমার মার্ক কাটারও এখতিয়ার রাখে, যদি কেটে দেয় তার সাথে দিয়ে দিবা, ঠিক আছে। ত্রুটি সংবলিত চোখের দূরবিন্দুর দূরত্ব 1 মিটার, এই ত্রুটি সংশোধনে কি চশমা ব্যবহার করবে? আচ্ছা ভালো কথা, ত্রুটি সংবলিত চোখের দূরবিন্দুর দূরত্ব 1 মিটার, তার মানে দূরবিন্দু মানে কি ভাই? সে যত দূর পর্যন্ত দেখতে পারে। তাহলে দেখো একটা স্বাভাবিক চোখে সে কিন্তু ইনফিনিটি পর্যন্ত দেখতে পারার কথা, কিন্তু সে দেখতেছে সর্বোচ্চ 1 মিটার। তার মানে তার প্রবলেমটা কি?
তার দৃষ্টি কাছে চলে আসছে, তাই সে দূরের দৃষ্টি দেখে না, তার মানে তার প্রবলেম হচ্ছে ভাই ক্ষীণ দৃষ্টি। এটা হচ্ছে প্রথম কাজ, প্রবলেম ফাইন্ড আউট করা। এবার সেকেন্ড কাজ হচ্ছে কি ভাই, ভি এর ভ্যালু বের করা, মাইনাস দিয়ে হবে। বলো তো সে কোথায় সব থেকে ভালো দেখে, কোথায় ভালো দেখে? 1 মিটার দেওয়াই আছে, তার মানে ভি মানে কি মাইনাস 1 মিটার। ইউ মানে কি হবে বলো তো ভাই? ইউ মানে হচ্ছে যেখানে তার দেখা উচিত। বলো তো ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে তার কত দূর পর্যন্ত দেখা উচিত? ইনফিনিটি, তার মানে ইউর ভ্যালু হবে ইনফিনিটি। তাহলে আমাদের ক্ষমতা কত আসছে? 1/f ইকুয়ালস টু 1/u, মানে 1/ইনফিনিটি প্লাস 1/v। আলটিমেটলি পাচ্ছ তুমি -1। তাহলে পি পাচ্ছো তুমি -1 ডায়াপ্টার। দেখো আমরা মিটারে বসাইছি, তার সাথে কিন্তু সরাসরি ডায়াপ্টারে বসাইতে পারছি। এটা হচ্ছে তার কি চশমা ব্যবহার করবে। চশমা কি হইতেছে ভাই? এটা হইতেছে মাইনাস, তার মানে অবতল লেন্সের চশমা ব্যবহার করবে, অবতল লেন্স। ঠিক আছে, পাওয়ার সহবারী করে দিচ্ছে, এটা গেল 1 নম্বরে। স্বাভাবিক চোখের নিকট বিন্দুর দূরত্ব 0.25 মিটার, ওই লেন্স ব্যবহারের নিকট বিন্দুর দূরত্ব কত হবে? তোমার কাছে খুব কঠিন লাগছে আমি জানি, আমি এরকম আরেকটা প্রশ্ন তোমাকে সলভ করে দিব, এটা একটু দেখে নাও। যে লক্ষ্যবস্তু কোথায় থাকলে লেন্স এত দূরত্বে বিম্ব গঠন করতে পারবে, এই ধরনের প্রশ্নকে আমরা বলি মূলত নিকট বিন্দুর প্রশ্ন। এটাও আমরা করব, দেখতে আসবো আমরা একটু পরেই। এটা হচ্ছে ভাই তোমার মূলত নিকট বিন্দুর একটা প্রশ্ন, ঠিক আছে? তো স্পষ্ট দর্শনের নিকট বিন্দু দিয়ে ম্যাথ হয়। যে মনে করো একটা স্বাভাবিক চোখে নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার। তো যেই লোকটা চশমা ইউজ করতে হচ্ছে, ত্রুটিপূর্ণ চোখ, তার নিকট বিন্দু কিন্তু 25 থেকে ধরো একটু দূরে চলে যায়, ধরো 30 সেন্টিমিটারে আছে। চশমা পরা মানে কি, তার নিকট বিন্দুটা ফিক্স হচ্ছে, কারণ মনে আছে বইটা সে 50 সেন্টিমিটার দূরে নিচ্ছিল, কারণ তার নিকট বিন্দু ছিল 50 সেন্টিমিটার। চশমা পরার পর কিন্তু সে এবার 25 সেন্টিমিটারে, বই বলতেছে মোবাইল ঘটনাটা বলছিলাম, চশমা পরার পর কিন্তু সে এবার 25 সেন্টিমিটার থেকে ক্লিয়ার দেখা শুরু করতেছে। তার মানে তার নিকট বিন্দু কিন্তু 50 থেকে 25-এ আসছে। এখন কথা আসে ভাই, ইউ কোনটা ভি কোনটা? দ্যাটস দ্য থিং। তো ইউ আর ভি এর কনসেপ্ট ঠিক একই। ভি হইতেছে সে যেখানে ভালো দেখে, মাইনাস, কারণ ওখানে অবাস্তব বিম্ব হবে, আর ইউ হচ্ছে তার যেখানে দেখা উচিত। তো আমরা আর ডিটেলে যাব না, আমাদের দরকার হচ্ছে সলভ করা। ঠিক আছে, এটা বুঝাইতে পারবো তোমার 3.5 দিন ধরে, বাট বুঝার পরও তোমাকে এখানেই আসতে হবে। তো আশা করি যারা বুঝার বুঝে গেছে যে ওই ভাই ওই দূরের নিকট বিন্দুটাকে তাকে ফিক্স করে কাছে আনতে হবে। তার মানে ইউ আর ভি এখানে উল্টা ধরা হবে, কিন্তু বুঝতে পারছো? কারণ ওই দূরেরটারে এখন আমরা কাছে নিয়ে আসতেছি। যারা বুঝার বুঝে গেছে, এখন ওই উল্টা উল্টা বাদ দাও, তুমি এখন নর্মালি চিন্তা করো, আমি জাস্ট শিখাই দিচ্ছি এইটুকুই। তোমার কাজ কি? তোমার কাজ সিম্পল, কাজ হচ্ছে তোমার সবার আগে ভি বাইর করতে হবে, তাই না? ভি তোমার বাইর করা, এটা হচ্ছে তোমার ফরজ কাজ। সবার আগে কাজ হচ্ছে ফাইন্ড ভি, এবং ভি ভাই চশমার ক্ষেত্রে যে কোনো ভি অবাস্তব হবে, তার মানে মাইনাস। এখন ভি মানে কি? যেখানে সে ভালো দেখে। তো এবার সেকেন্ড কনটেক্সট অনুযায়ী তুমি দেখো সে ভালো দেখে কোথায়? 0.25 মিটারে। ভাই এটা তো স্বাভাবিক চোখে, তার চোখ চোখ তো ত্রুটিযুক্ত। ভাই চিন্তা করো, তুমি যখন ত্রুটিযুক্ত চোখের অধিকারী, তোমার চোখে প্রবলেম হয়েছে ক্ষীণ দৃষ্টি, তার মানে তোমার দৃষ্টি কাছে চলে আসছে, তুমি দূরের জিনিস দেখো না। তার মানে তোমার প্রবলেম দূরের জিনিস দেখা নিয়ে, তোমার কিন্তু কাছের জিনিস দেখা নিয়ে প্রবলেম নাই। তুমি খেয়াল করে দেখবা, আমরা যারা এই চশমাটা ইউজ করি, মানে আমাদের বয়সের, মানে যাদের মাইনাস পাওয়ারের চশমা, আমরা কিন্তু চাইলেই চশমা ছাড়া খুব কাছের জিনিস বা ইভেন মোবাইল স্ক্রলিং খুব ইজিলি করতে পারি। তার মানে আমাদের কিন্তু কাছের জিনিস দেখতে কোনো প্যারা নাই, আমাদের প্যারা হচ্ছে দূরের জিনিস দেখতে, মাইনাস পাওয়ারের যারা। তার মানে সে কিন্তু এই 25 সেন্টিমিটারটাই সে ভালো দেখে, এটাই উল্লেখ করা। তারপরে তার ভি এর ভ্যালু হবে -0.25 মিটার। আমরা অলরেডি এফ এর ভ্যালু জানি, এফ এর ভ্যালু কত? -1 ডায়াপ্টার। এটাকে এফ যদি চিন্তা করো উল্টায় যাবে, -1 এর উল্টাইলে -1ই পাবা, সেটা কত হবে? -1 মিটার। আমাদের চাইছে মূলত ভাই ইউ এর ভ্যালু বের করতে। ভাই এই প্রশ্নের ভাষা বোঝা লাগবে না ভাই, ভাষা বোঝা দরকার নেই, তুমি জাস্ট ইউ এর ভ্যালু বের করো, তাইলেই হবে। আমি তোমার কাজ সহজ করে দিছি। স্পষ্ট দর্শনের ভাষাটা একটু কঠিন থাকে, এবং পরীক্ষার হলে তুমি চাইলেও এটা, হ্যাঁ তুমি বাসায় চিন্তা করবা, কেন আমি তো তোমার দেখাই দিলাম, চিন্তা করো। বাট পরীক্ষার হলে ট্রিক হচ্ছে সবার আগে ভি বের করো, তখন চাইলেও তুমি এত ভাবতে পারবা না, এটাই বাস্তবতা। তো জাস্ট আগে ভি বের করো, ভি হচ্ছে মাইনাস হবে কজ অবাস্তব বিম্ব, দেন চিন্তা করো সে কোথায় এখন ভালো দেখতেছে। তো সে যখন এই যে কাছের দূরত্ব নিয়ে কাজ করতেছে, তার তো সমস্যা দূরে দেখা নিয়ে, কারণ তার ক্ষীণ দৃষ্টি, দৃষ্টি কাছে চলে আসছে, তার মানে তার দূরে দেখা নিয়ে প্রবলেম, মাইনাস পাওয়ার। তার কাছে তো কোনো প্রবলেম নাই, তাহলে তো সে স্বাভাবিক চোখের মতোই কাছেরটা দেখবে। তাহলে ভি হইতেছে ওইটাই, মাইনাস সে যেখানে ভালো দেখে, ওইটাই ভি আগে বের করলাম। এফ তো আমরা এখান থেকে বের করছি, জাস্ট ইউ বের করতে হবে এটার জন্য নতুন করে। এগুলো কিন্তু এইটার সাথে মিলবে না, ভি ইউ কিন্তু এখানে ডিফারেন্ট। এখন ইউ মানে কি আসবে ভাই? ওই যে 1/f -1/v হোল ইনভার্স 1, বুঝছো না? এই যে এই ফর্মুলা থেকে যে 1/f = 1/u + 1/v, ওইখান থেকে ইউ এক পাশে নিয়ে উল্টাই দিতে হবে, 1/u এক পাশে নিয়ে উল্টাই দিবে, এই শেষ। তাহলে 1/f বসাও, সেটা কত? 1/-1 -1/v কত? -0.25 ইনভার্স 1। ঠিক আছে, এই আর কি। তো ক্যালকুলেটরে যদি আমরা বসাই, -1 -1 / -0.25
ইনভার্স 1 আমাদের আসছে 0.33 মিটার, 0.3333 মিটার। সেন্টিমিটারে নিতে পারো 100 দিয়ে গুণ দিয়ে 33.33 সেন্টিমিটার। দেখো ভাই ইউ কিন্তু সাধারণত পজিটিভই হয়, লক্ষ্যবস্তু কিন্তু আমরা সাধারণত বাই ডিফল্ট পজিটিভ ধরেই কাজ করি। তাহলে এটা হচ্ছে তোমার উত্তর যে উই লেন্স ব্যবহারে তার নিকট বিন্দুর দূরত্ব হবে হইতেছে 33.33 সেন্টিমিটার। ভাষা বুঝি নেই কোনো সমস্যা নেই, আমি তো বুঝাইলাম যে ঘটনাটা কি, যারা বুঝো নাই কোনো সমস্যা নাই, তোমার ইউই চাবে এই ক্ষেত্রে স্পর্শ দর্শনের ক্ষেত্রে, ঠিক আছে, ওইটাই বের করে দাও, ঠিক আছে। তাহলে 33.33 সেন্টিমিটার এখানে তো লিখে রাখছিলাম রাফ করে, মিলছে। ধরা ঠিক থাকলে অবশ্যই মিলবে। আচ্ছা এবার এই ম্যাথটা করি, এইটা করলে দেখবে স্পর্শ দর্শন একদম ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এক ব্যক্তির স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে 0.5 মিটার, বুঝতে পারছো? এর প্রবলেম আছে কিন্তু স্পর্শ দর্শনে, এ কিন্তু কাছের জিনিস নিয়ে প্যারা ছিল না, দেখছো 0.25 মিটার ধরে আমরা করতে পারছি, কিন্তু এবারে ওর কিন্তু প্রবলেম আছে। এবং তিনি 0.3 মিটার ফোকাস দূরত্বের লেন্স ব্যবহার করেন। দেখো প্রথম কথা, তার নিকট বিন্দুতে প্রবলেম আছে, তার মানে তার কাছের জিনিস দেখা নিয়ে প্রবলেম, তার মানে তার দৃষ্টি চলে গেছে দূরে। দীর্ঘ দৃষ্টিতে আমরা যে ফোকাস দূরত্বের লেন্স ব্যবহার করি সেটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সের পাওয়ার কি হয়, সবসময় পজিটিভ হয়, তার মানে এই ফোকাস দূরত্ব কিন্তু পজিটিভ। প্লাস এখানে কিছু দেওয়া নাই, চিহ্ন দেওয়া নাই, তার মানে তুমি প্লাসে ধরতে পারো, এফ কিন্তু প্লাসে দেওয়া। দূরত্বের লেন্স ব্যবহার করেন, এতে তার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত হ্রাস পাবে। হ্রাস পাবে বলছে মানে আমরা জাস্ট এই যে ইউটা বাইর করার পর এটার সাথে ভিটা বিয়োগ করবো, আর কিছুই না, ঠিক আছে। এইটা হচ্ছে হ্রাস পাওয়া, কঠিন কিছুই না, সহজ জিনিস। ইউ আর ভি এর মডুলাস মানটা আমরা বিয়োগ করে দেবো, শেষ, ঠিক আছে। এই আর কিছুই না, মডুলাস করে দেন বিয়োগ করবো। এখানে প্রশ্ন এমন থাকতে পারে যে লক্ষ্যবস্তু কোথায় থাকলে লেন্স -0.5 মিটার দূরত্বে বিম্ব গঠন করতে পারবে। প্রশ্ন যেমনই থাকুক, আমাদের এটা হচ্ছে তোমার নিকট বিন্দু নিয়ে ম্যাথ, নিকট বিন্দু নিয়ে অলরেডি একটা ম্যাথ করছি, এটা হচ্ছে আরো একটা ম্যাথ। এই নিকট বিন্দুর এই ম্যাথে আমাদের কাজ কি ভাই, যে কোনো চশমা রিলেটেড যে কোনো ম্যাথের কাজই হচ্ছে প্রথমে ভি বের করে, তাহলে আগে ভি বের করে ফেলা। ভি মানে হইতেছে মাইনাস সে ত্রুটিপূর্ণ চোখ নিয়ে যেখানে ভালো দেখে, মানে মাইনাস সে যেখানে ভালো দেখে। খেয়াল করো সে কোথায় ভালো দেখে, তার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে 0.5 মিটার, তার মানে সে 0.5 মিটার দূরত্বে সে ভালো দেখে। তার মানে ভি মানে কি, ভি মানে হচ্ছে -0.5 মিটার, এফ কত 0.3 প্লাস 0.3 মিটার। তো আমাদের কাজ হচ্ছে ইউ বের করা। ইউ মানে হচ্ছে 1/f মাইনাস 1/v হোল ইনভার্স 1, মিনিং দ্যাট 1/f হচ্ছে 0.3 মাইনাস v হচ্ছে -0.5 হোল ইনভার্স 1। 1/0.3, আচ্ছা এই মাইনাসটা দিই না আবার, সরি এখানে তো দুটো মাইনাস, তাই না, মাইনাস 1/-0.5 টু দি পাওয়ার -1। উত্তর আসছে 0.01875 মিটার, এটা মানে হচ্ছে 18.75 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার উত্তর। তাহলে বলো তো ভাই তার নিকট বিন্দু কতটুকু হ্রাস পাইছে। দেখো আগে ছিল হচ্ছে 0.5, এখন হচ্ছে 0.1875, তাহলে হ্রাস পাচ্ছে কত, আমরা কিন্তু মডুলাস হিসাব করব। তাহলে হ্রাস পাচ্ছে, হ্রাস 0.5 মাইনাস 0.1875, উত্তর আসছে 0.3125 মিটার, যেটা মানে হচ্ছে 31.25 সেন্টিমিটার। এই যে উত্তরও মিলে গেছে, আমাদের কাজও শেষ, ঠিক আছে। তো বুঝছো, যদি বলে কতটুকু হ্রাস পায় কতটুকু বৃদ্ধি পায় এই ধরনের ঝামেলা দিলে তোমার উত্তর যেটা আসছে সেটার পজিটিভ সাইনের সাথে তোমার ভি যেটা ধরছিল মানে ইউ এর পজিটিভ, মানে মোদ্দা কথা ভাই মডুলাস ইউ এবং মডুলাস ভি এর মধ্যে ডিফারেন্সটা বের করে দিবা, শেষ। দুইটাই মডুলাস ধইরা দেন বিয়োগ করবা, ঠিক আছে, চিহ্ন সহ বিয়োগ করতে যাও না আবার। মানে প্রথমে ইউ এর মডুলাস নিবা যাই আসছে এবং ভি এর মডুলাস নিবা, দেন বিয়োগ করবা, দেন যে উত্তর পাবা সেটাতে আবার মডুলাস দিবা, মানে উত্তর সব পজিটিভ আসবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। তোমাকে বলে দিছে হ্রাস পাচ্ছে, তোমাকে বলে দিবে বৃদ্ধি পাচ্ছে, সো ওই অনুযায়ী চিন্তা করবা, ওই অনুযায়ী কাজ করবা, ঠিক আছে। তো আশা করি ভাই তোমার স্পষ্ট দর্শন নিয়ে কোনো প্যারা নেই। মেইন কাজ হচ্ছে ফাইন্ড ভি ফার্স্ট, ভি যদি বের করে ফেলতে পারো বাদ বাকি কাজ একদম সোজা। আর ভি সবসময় মাইনাস হবে, বিকজ বিম্ব মানেই চশমাতে অবাস্তব, যেই চশমাই হোক যেই লেন্সই হোক, ঠিক আছে। আসো এই ম্যাথটা ইঞ্জিনিয়ারিং লেভেলে আসা ম্যাথ অনেক বড় করে পোলাবান, আমি দেখছি আমার খারাপ লাগছে, আমি একটু ছোট করে দিচ্ছি। এটা সহজ জিনিস, একদম সহজ, জাস্ট ফিল করতে হবে, বুঝতে হবে ম্যাথটা, তাহলে হয়ে যাবে। ভদ্রমহিলার বয়স যখন 40 বছর, একজন ভদ্রমহিলার বয়স যখন 40 বছর, তখন 25 সেন্টিমিটার দূরে রেখে বই পড়তে তাকে 2 ডায়োপ্টার ক্ষমতার চশমা ব্যবহার করতেন সে, ঠিক আছে।
ঘটনা বুঝছো, 40 বছর বয়সে 25 সেন্টিমিটার দূরে বই রাখা, তার মানে কি সে বই আরো দূরে রাখা লাগে, কিন্তু চশমা ব্যবহার করার পরে যে টু ডায়োপ্টার চশমা ব্যবহার করার পরে সে কিন্তু বইটা মোটামুটি 25 সেন্টিমিটারে দেখতে পারতেছেন, এবং 25 সেন্টিমিটারে কিন্তু নর্মাল স্বাভাবিক চোখের ডিস্টেন্স। তার মানে সে চশমা পরার পরে জিনিসটা কারেক্ট হচ্ছে। তার মানে তার কিন্তু আগে থেকেই তার কিন্তু প্রবলেম আছে। সেটা কি? সে তার দৃষ্টি দূরে চলে গেছে, তার মানে সে কাছের জিনিস দেখে না। তার মানে তার প্রবলেম হচ্ছে কি ভাই? দীর্ঘ দৃষ্টি, ঠিক আছে, বা দূরদৃষ্টি। তো 45 বছর বয়সে, 5 বছর পর 45 বছর বয়সে সেই বইটা স্পষ্ট পড়তে তাকে 40 সেন্টিমিটার দূরে রাখতে হচ্ছে। এই ত্রুটি সংশোধনে কি চশমা ব্যবহার করবেন? বুঝো, মনে করো এরকম হয় না যে তুমি মনে করো একটা চশমা নিছো, ইউজ করতেছো, বেশ কয়েক বছর হয়েছে, 5-6 বছর হয়ে গেছে, 5-6 বছর পরে তুমি এখন আবার ঝাপসা দেখা শুরু করছো। তখন আমরা কি করি? চশমাটা ফিক্স করি, তাই না? চশমা ফিক্স করার দুইটা ওয়ে আছে। তুমি চোখের ডাক্তারের কাছে গেলে দেখবে দুইটা ওয়েতে ফিক্স করা যায়। একটা হচ্ছে সে বলে যে বাবা তুমি চশমাটা পরো, বা তার কাছে একটা রিডিং মেশিন থাকে, সেই মেশিনটা দিয়ে সে আগে তোমার চশমার পাওয়ার, এক্সিস সবকিছু মাপে। মাপার পরে সে তোমাকে যে একটা কাস্টম চশমা পরায় না, খেয়াল করছো, অনেকেই দেখছো বা ইউটিউবে সার্চ করলে দেখবে, খুব কমন ব্যাপার এটা আমাদের লাইফে। ওই চশমাটা পরানোর পরে ভিতরে একটা করে লেন্স বাড়ায় কমায়, ঘুরায় টুরায়, জিজ্ঞাসা করে ওই সরে ওটা দেখতেছো কিনা, ওই লেখাটা পড়ো, রাইট? তো দুই ধরনের ঘটনা ঘটে, আমি নিজেই ফেস করছি। কোন কোন ক্ষেত্রে সে তোমাকে একদম একটা ব্ল্যাঙ্ক চশমা দিয়ে একদম 0 থেকে পাওয়ার বসানো শুরু করবে, বা কোন কোন ক্ষেত্রে সে তোমার পাওয়ারটাই আগে বসাবে, বসানোর পরে দেন ওটার উপরে এক্সট্রা জিনিসপত্র অ্যাড করবে বা সরাবে তোমার চোখ অনুযায়ী। তো সুবিধাজনক কাজ কোনটা? সুবিধাজনক কাজ কিন্তু দ্বিতীয়টা। কাজ তুমি মনে করো, ধরো আমার পাওয়ার ধরো সে -4, তাহলে ডক্টরের কাছে আমি গেলাম, সে যদি এখন 0 থেকে আসে, সে কিন্তু 0 থেকে বসাবে 2, আমি বলবো দেখি না 3, 3.5, 4 সময় লাগবে। বুদ্ধিমানের কাজ হচ্ছে সে আগে -4.5 বসাই দেওয়ার পরে তারপরে একটা সরায় দেখুক যে পাওয়ার বাড়ছে না কমছে, যদি বাড়ে তাহলে আবার যোগ করুক, এরকম। এটা হচ্ছে সহজ। তো আমরা এখানে সহজ কাজটাই করবো। তার মানে তুমি বুঝো, এই যে তার 45 বছর বয়স, এখান থেকে চিন্তা করো, 45 বছর বয়স, 5 বছর পর, এখানে বুঝার জিনিস, বুঝলে সহজ, একদম এক লাইনের ম্যাথ। 45 বছর বয়স থেকে সে যখন লেখা স্পষ্ট, বইটা স্পষ্ট পড়তে চায়, তখন তার 40 সেন্টিমিটার দূরে রাখতে হচ্ছে। এখন তার কাছে তো কিন্তু অলরেডি চশমা আছে, সেই 45 বছর বয়সেও কিন্তু অলরেডি টু ডায়োপ্টার চশমাটাই ব্যবহার করতেছে। স্বাভাবিক, মনে করো আমার এখন চোখে ঝাপসা লাগতেছে, আমি তো এই চশমাই পড়তেছি, কিন্তু তাও ঝাপসা লাগতেছে। তোর ঘটনাটা, ওনার ঘটনাটা ওইরকম, সে 2D ক্ষমতায় চশমা ইউজ করে 5 বছর আগে সে ক্লিয়ার দেখছে, এখনো সেই চশমাই ব্যবহার করতেছে। বাট এই চশমা ব্যবহার করার পরেও তার কাছের জিনিসটা এখন ঘোরা লাগতেছে, তাকে এখন দূরে 40 সেন্টিমিটার নিয়ে দেখতে হইতেছে। তার মানে আমাদেরকে সবার আগে লিখে নিতে হবে +2 ডায়োপ্টার চশমা ব্যবহার, চশমা পরে লেখো, চশমা পরে, মানে চশমা পরা আছে, সে পরে আছে, পরিধান করে, ঠিক আছে, চশমা। আচ্ছা ভাই, তোমার ভাষা কোনো ফ্যাক্টর না, আমি আবারও বলতেছি, জাস্ট আমি তোমার বোঝানোর জন্য, তুমি লেখাটা পড়ে দেখলে মনে পড়ে, যারা খাতায় তুলতেছো, পরিধান করে। এবার আমরা এই ঘটনা থেকে 45 বছর থেকে চিন্তা করবো, আগের ঘটনা বাগে খাইছে, আগের থেকে জাস্ট বুঝছি যে টু ডায়োপ্টার। কারণ দেখো আগে কিন্তু বাগে খাওয়ার মতোই, আগে কিছুই নাই, 25 সেন্টিমিটার দূরে রেখে বই দেখতে পারতেন, এটা কিন্তু কোনো ইনফরমেশন না। কারণ আমি জানি যে চশমা পরা মানেই তার দূরত্বটা ফিক্স হয়ে গেছে চোখের। তার মানে ফিক্স হয়ে যাওয়া মানে কি? স্বাভাবিক চোখ তো 25 সেন্টিমিটারই দেখে, তো ওইটাই জাস্ট তোমার টাইম খাওয়ার জন্য, আর কিচ্ছু না। এখান থেকে তোমার পিক হচ্ছে সে এখন টু ডায়োপ্টারের চশমা পড়তেছে। তার মানে এখন নতুন যে ফোকাস দূরত্বটা আসবে, তুমি যদি এই ডেটা অনুযায়ী কাজ করো, টু ডায়োপ্টার পড়া অবস্থায় তোমার ফোকাস দূরত্বটা বা ওই পাওয়ারটা কিন্তু তোমার টু ডায়োপ্টারের সাথে যোগ বিয়োগ হবে। বুঝছো? যেটা বললাম যে পড়া আছে, এবার এর উপরে আমাকে লেন্স সেট করতেছে ওই ঘটনায়। তো এই চশমা পরিধান করা অবস্থায় আমাদের কাজ কি? আমাদের যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় চশমা রিলেটেড কাজ মানেই হইতেছে সবার আগে কি বের করবো ভাইয়া? ভি বের করবো। ভি মানে হইতেছে মাইনাস, কারণ অবস্থান বিন্দু। এবার খেয়াল করো, এই টু ডায়োপ্টার চশমা পরা অবস্থায় 45 বছর বয়সে সে কোথায় বইটা খুব স্পষ্ট দেখতেছে? 40 বছর বয়সে সে 25 সেন্টিমিটারে দেখছে চশমা পরা অবস্থাতেই। কিন্তু তখনও তার দীর্ঘদৃষ্টি ছিল, তখনও তার প্রবলেম ছিল, তার দৃষ্টি দূরে চলে গেছে, কাছের জিনিস দেখতো না, তখনও তার প্রবলেম ছিল। কিন্তু সে যখন চশমা পরে ফেললো 40 বছর বয়সে, তখন কিন্তু তার এই প্রবলেমটা ফিক্সড, চশমা পরা অবস্থা, তাই সে 25 সেন্টিমিটারে দেখতেছে। এখন কোন একটা কারণে তার চোখের সমস্যা হইলো, চোখ আরো খারাপ হয়ে গেল ধরো, এখন সে আর 25 সেন্টিমিটারে দেখতেছে না, অলদো সে চশমা পরে আছে, তাকে আরো দূরে নিতে হচ্ছে। তাহলে এই অবস্থায়, এই যে টু ডায়োপ্টার চশমা পরা অবস্থায় 45 বছর বয়সে সে ভালো দেখতেছে কোথায়? 40 সেন্টিমিটার দূরে, রাইট? 40 সেন্টিমিটার দূরে, তার মানে ভি ইকুয়ালস আসবে -40 সেন্টিমিটার। ক্লিয়ার? ইজি? ওকে। ইউ কত? তুমি বলো তো ভাই, তার হইছে কি? তার হইছে হচ্ছে ভাই দীর্ঘদৃষ্টি, তাই না? দীর্ঘদৃষ্টি মানে দৃষ্টি দূরে চলে গেছে, প্রবলেম কাছে হইলে তখন আমরা ইউ বাই ডিফল্ট কত ধরে নেই? মনে আছে না
নিকট বিন্দু স্বাভাবিক দূরত্ব কত 25 সেন্টিমিটার, তার মানে ইউ মানে হয়ে গেছে প্লাস 25 সেন্টিমিটার। এটা ইউজ করে তুমি জাস্ট এফ বাইর করো। এফটাকে আমরা জাস্ট পি বলতেছি, পি ইকুয়ালস টু 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। 1/u মানে হচ্ছে 1/25 প্লাস 1/v 1/-40। একটা ভুল করতেছি কি ভাই, খেয়াল করো তো ভুলটা কি, আমরা তো সব সেন্টিমিটারে বসাইছি, আমাদের লাগবে মিটারে, তাহলে মিটারে করতে হবে। মিটারে কেমনে করা যায়, কেন, কারণ যে ক্ষমতায় নিব তো, কারণ আমরা তো এই টু ডায়োপ্টারের সাথে হিসাব করবো, তারপরে এটাকে অবশ্যই আমাকে মিটারে নিতে হবে। মিটারে নেওয়ার সহজ বুদ্ধি, সেন্টিমিটার ইনভার্স 1 আছে তাই না, কারণ দেখো 1/f এই 1/u, ইউ নিচে আছে, সেন্টিমিটার নিচে, তার মানে এখানে আছে সেন্টিমিটার ইনভার্স 1, তার মানে 1/সেন্টিমিটার আছে। 1 সেন্টিমিটারে কত মিটার, 10⁻² মিটার, তার মানে নিচে আছে 1 সেন্টিমিটার, এখানে জাস্ট 10⁻² দিয়ে দিলাম। এখন কিন্তু পুরো হিসাব আমাদের মিটার ইনভার্স 1 এ আছে, তার মানে পি এর ভ্যালু কিন্তু আমি সরাসরি এখান থেকে ডায়োপ্টারে পাবো। যদি 1/10⁻² যেটা উপরে নিয়ে গেলে 10 স্কয়ার হবে, ঠিক আছে। 1/25 প্লাস 1/-40 ইন্টু 1/10⁻², আসতেছে আমাদের প্লাস 1.5। তো পি মানে তো 1/f, তো যেহেতু আমরা এখানে 10⁻² বা 1/10⁻² দ্বারা গুণ করছি, তার মানে এটা কিন্তু অবশ্যই আমাদের পুরো ভিতরকার ক্যালকুলেশন কিন্তু মিটারে হয়েছে, মানে এসআই তে হয়েছে। এন্ড তুমি জানো মিটার ইনভার্স 1 কে আমরা ডায়োপ্টার বলি, cos p = 1/f, তার মানে এটা কিন্তু ডায়োপ্টারে আসছে। তাহলে এখন বলো তো উত্তর কত, উত্তর কিন্তু 1.5 ডায়োপ্টার না। কেন না, কারণ তার তো ভাই সে এই প্রবলেম ঘটছে কখন, সে যখন 2D চশমা পরা, ওই যে বললাম যে আমি ডাক্তারের কাছে যাই, বলছি স্যার আমার এই চশমাটা প্রবলেম হইতেছে, সে আমাকে বলছে বাবা তুমি এই পাওয়ারটা কত দেখি, দেন ওই পাওয়ারের চশমা পরায় দেন একটা করে অ্যাড করছে, তার মানে সে কিন্তু আমার চশমার সাথে যোগ বা বিয়োগ করছে, ঠিক আছে। তার মানে সে তো 2 ডায়োপ্টার পড়া ছিল, তার এখন এক্সট্রা আরো লাগবে দ্যাট ডায়োপ্টার, তার মানে তার টোটাল, তার মানে তার এখন যে সে লেন্স ব্যবহার করবেন সেটার ক্ষমতা পি প্রাইম আসবে কত ভাই, এই 2 ডায়োপ্টার প্লাস দ্যাট ডায়োপ্টার ইকুয়ালস টু 3.5 ডায়োপ্টার। এই হচ্ছে তোমার উত্তর, প্লাস 3.5 ডায়োপ্টার, এটাই তোমার কাঙ্ক্ষিত উত্তর। এবং এই লেন্সটা কি, যেই লেন্সের পাওয়ার পজিটিভ, তার মানে ফোকাস দূরত্ব পজিটিভ, দ্যাট মিন্স এটা উত্তর লেন্স। আগেও তার উত্তর লেন্স ছিল, কারণ এই যে ক্ষমতা পাওয়ার প্লাস ছিল। এই হচ্ছে ওভারঅল ম্যাথ। দেখো এটাতে অনেকগুলো লাইন করে অনেক বড় করা যায়, বাট জাস্ট তুমি যদি তোমার মাথাটাকে একটু টুইক করতে পারো, একটু চিন্তা করতে পারো, জাস্ট বুঝলে ইজি। তোমার কাজ একটাই, আগে ভি বাইর করো। ভি যদি আগে বাইর করতে পারছো, বাকি কাজ তোমার অটো হয়ে গেছে, ঠিক আছে। তো দ্যাটস অল ওভার দ্য হোল ম্যাথ। তো শেষ, এরপরে আমাদের লেন্স সংক্রান্ত আর কোনো প্রবলেম নাই, এবার হচ্ছে আমরা অনুবীক্ষণ যন্ত্র পড়বো আর কি। তো আমাদের লেন্স নিয়ে আপাতত আর কোনো সমস্যা নাই, মানে চোখের ত্রুটি থেকে শুরু করে এটা সব শেষ। এবং একটা শান্তির কথা, আমাদের কিন্তু চ্যাপ্টার মোটামুটি ভাই শেষ। এতক্ষণ যা পড়ছো এইটারই একটু বাম ডান করে আর 2-4টা সূত্র দেখবা, দেন আমাদের শেষ আর কি, ঠিক আছে। তো চলো ভাই আমরা আমাদের বাকি পড়াটা শেষ করে ফেলাই, সামান্য একটু বাকি অনুবীক্ষণ দূরবীক্ষণ এগুলো শেষ করে ফেলাই। তো চলো শুরু করি।